বাহাদুর মিডিয়ার রাতের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুরব্বিয়ানা বন্ধ করতে হবে, কাকরাইলে কথা বলছেন ইনকিলাব মঞ্চের নেতারা। চূড়ান্তভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন ৭,৯২৬ জন কর্মী, জানিয়েছেন আসিফ নজরুল। দাবি মেনে নিন, ২ মিনিটের মধ্যে শিক্ষার্থীদের নিয়ে চলে যাব, বললেন জবি শিক্ষক। পুঁজি রক্ষা করতে সাংবাদিকদের চাকরি খাচ্ছে মালিকরা, বললেন প্রেস সচিব। ২১শে আগস্ট মামলায় রাষ্ট্রপক্ষের গ্রাউন্ডে ত্রুটি, ২৬শে মে ফের শুনানি। তারা তাদের আবাসনের জন্য গেল, তাদেরকে আপনারা উপহার দিলেন লাঠিচার্জ টিয়ারসে, বললেন রুহুল কবির রিজভী। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুরব্বিয়ানা বন্ধ করতে হবে, কাকরাইলে কথা বলছেন ইনকিলাব মঞ্চের নেতারা। চলুন দর্শক শুনব সরাসরি তাদের মুখ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুরব্বিয়ানা বন্ধ করতে হবে। অন্তত গত ৮-১০ মাসে এমন আন্দোলন কম দেখেছি যে শিক্ষকরা তাদের ছেলে মেয়েদেরকে গাইড করে নিয়ে এসেছেন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকরা, আমাদের পাশে আমার স্যার দাঁড়িয়ে আছেন, তাকে কালকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এর চেয়ে তো লজ্জা আসলে এই বাংলাদেশে এখন নাই। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্রথমত হলো একটু আপনারা জানেন গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপরে যখন ন্যাক্কারজনক হামলা করা হয়, আমরা ইনকিলাব মঞ্চ থেকে সাথে সাথে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছি এর বিরুদ্ধে। এখন আপনাদের কাছে ভাইরা শুধু একটা কথা, সেটা হচ্ছে আমরা চাইলে এমন কথা বলতে পারি যাতে আপনারা প্রচুর উদ্দীপ্ত হবেন, আমাদেরকে বাহাবা দিবেন, হাততালি দিবেন, কিন্তু এইটা আপাতত আমাদের জন্য একটা জনপ্রিয় ব্যাপার হলেও আপনাদের জন্য তো আনন্দদায়ক না। কারণ আপনারা সেই গতকালকে সকাল থেকে আন্দোলনে করে আমরা রাতেও এসে খোঁজ নিয়ে গেছি, আপনারা শত শত ছেলে মেয়ে আপনারা রাতে এখানে শুয়েছিলেন। আজকে সারাটা দিন বৃষ্টি, এবং আমি দেখে সত্যি অবাক হয়েছি। আমি ভাবি নাই যে বৃষ্টির মধ্যে এসেও সকল স্যারদেরকে পাবো, এসে দেখছি স্যাররা আপনাদেরকে ছেড়ে যান নাই। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, হাজারবার বলেছি, আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুরব্বিয়ানা বন্ধ করতে হবে। এই বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে যার বিশ্ববিদ্যালয়ে কেউ কারো গার্ডিয়ান নয়, এবং বাংলাদেশে যেটা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাপার আমি নিজে জানি, কারণ আমার ভাই ওখানে শিক্ষার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই সব ছাত্ররা আগে জগন্নাথে ভিসি হিসেবে বা বিভিন্ন পদে পদায়িত হতেন, তাদের মন মতো প্রার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানোর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ইচ্ছা করে সিজিপিএ কম দেওয়া হতো। এমনও হয়েছে যে তারা পরীক্ষায় ভালো করেছে, থিসিসে ভাইভায় তাদেরকে গ্রেড একদম লো করে তারপরে তারা যেন পরীক্ষা আবেদন করতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এবার অন্তত একটা আনন্দের ব্যাপার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই জগন্নাথের ভিসি হয়েছে। গতকালকে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এবং আপনাদের প্রতি অত্যন্ত সাধুবাদ জানাই। আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরাও আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে ভাইয়েরা, পুরো বাংলাদেশ আপনাদের ন্যায্য দাবির সাথে আছে। দেখেন, একজনের সাথে পার্সোনাল মতামত, আদর্শিক ভিন্নতা আমাদের সবার আজীবন থাকবে। সেটা যদি না থাকতো তাহলে আমরা সবাই মিলে একটা দল করতাম, সবাই মিলে আমরা একটা গোষ্ঠী হতাম। কিন্তু না, এই যে অনেক দল, অনেক গ্রুপ, এটাই তো ডেমোক্রেসির সৌন্দর্য। কিন্তু কথার জবাব আমরা কথা দিয়েই দিব, কোনো শারীরিক ভাবে নয়। আমরা আপনাদের কাছে দাবি জানিয়েছিলাম, ভাইরা আপনারা প্লিজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। আপনারা অত্যন্ত মহানুভবতার পরিচয় দিয়েছেন। আমি নিজে দেখেছি আপনাদের শিক্ষকরা, ইভেন রইস স্যার পর্যন্ত নিজে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এখন সরকারকে জানাতে চাই, আমাদের বাবার সমতুল্য আমাদের শিক্ষকরা দুঃখ প্রকাশ করেছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। আমাদের বাবার মতো শিক্ষকদেরকে কালকে রাষ্ট্রীয় পেটুয়া বাহিনী যে আক্রমণ করেছে, সরকার কি দুঃখ প্রকাশ করেছে? সুতরাং একপাক্ষিক মহানুভবতা কিন্তু খুব ভালো জিনিস নয়। এদিকে চূড়ান্তভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন ৭,৯২৬ জন কর্মী, জানিয়েছেন আসিফ নজরুল। দর্শক সরাসরি শুনবো আসিফ নজরুলের মুখ থেকে। আসসালামু আলাইকুম। আমি গত পরশুদিন মালয়েশিয়াতে এসেছি, 2 দিন আগে। এর মধ্যে মালয়েশিয়ার 3 জন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে। মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং হিউম্যান রিসোর্স মন্ত্রী আছেন, ওনাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। ট্রেডের যে মন্ত্রী আছেন, ওনার সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। তো এখানে কিছু অগ্রগতি সাধিত হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথম খবর যেটা, আপনারা জানেন গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশে গিয়েছিলেন। উনি বাংলাদেশের
এখন যে আপনার অন্তর্বর্তী সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত বন্ধু। তো উনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটার ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে, এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। সেকেন্ড যে নিউজটা, ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা, এটুকু আশ্বাস আমরা পেয়েছি। তো আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে। এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি। তো ওনারা বলেছেন ওনারা এটা ভালোভাবে বিবেচনা করে দেখবেন, আমাদেরকে অচিরেই ওনারা এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। তো আমাদের একটা বড় অগ্রগতি যেটা হয়েছে, আমি মালয়েশিয়ার যে ইন্টেরিয়র মিনিস্টার আছে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল এন্ট্রি পায়, অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি। তো এটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই, ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর আমি বলেছি যে মালয়েশিয়ার যারা ইরেগুলার হয়ে গেছেন, যে শ্রমিক ভাইরা আছেন তাদেরকে রেগুলারাইজ করা বা বৈধ করা যায় কিনা। তো ওনারা বলেছেন ওনারা মাঝে মাঝে এটা করেন, আর গত বছর করেছেন। আর ওনারা বলেছেন যে যাদের পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে যায়, ভিসা এক্সপায়ার্ড হয়ে যায়, তাদের ক্ষেত্রে এটা হয়তো করা সম্ভব হবে না। তখন আমি বলেছি দেখেন অনেক সময় আছে যে মালিকের গাফলতির কারণে বা মালিকের ত্রুটির কারণে এটা হয়, তো সেগুলি আলাদাভাবে বিবেচনা করা যায় কিনা ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারা এটা বিবেচনা করে দেখবেন। এছাড়া আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন আমরা বলেছি যে এখানে যে আপনার সিকিউরিটি গার্ড আছে বা কেয়ার গিভার আছে বা নার্স আছে, বাংলাদেশ থেকে নেওয়া যায় নাকি, স্কিল্ড ওয়ার্কফোর্স নেওয়া যায় নাকি, ওনারা আগ্রহ দেখিয়েছেন। এ ব্যাপারে আমাদের আলোচনা অব্যাহত থাকবে। তো আমরা মোটামুটি আশাবাদী এবং আমরা মনে করি যে এই যে এতটা ফলপ্রসূ একটা আলোচনা হলো, সেটা আমাদের প্রধান উপদেষ্টার অবশ্যই উনার বন্ধুত্ব, উনার গাইডেন্স আছে, উনার যে বন্ধুত্ব আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে, উনার যে গাইডেন্স আছে আমাদের প্রতি আপনাদেরকে জানাচ্ছি। ব্যক্তিগতভাবে উনি মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে ব্যক্তিগতভাবে উনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, বৈঠকে বসছেন, ওনার কথা মতোই আমরা কাজ করছি। আর আমাদের এখানে প্রধান উপদেষ্টার যে স্পেশাল এনভয় আছে লুৎফে ভাই, উনি আলোচনায় অংশ নিয়েছেন, অনেক অবদান রেখেছেন। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যারা আছেন তারা গত কয়েক মাস ধরে চেষ্টা করে যাচ্ছেন বিষয়গুলো এগিয়ে নেওয়ার জন্য। আপনাদের দোয়া ছিল, এই জন্য এতটুকু অগ্রগতি হয়েছে। আপনারা দোয়া করবেন আমরা যেন মালয়েশিয়া যারা শ্রমিক ভাই আছে বা যারা আসতে চান তাদের যেন সত্যিকারে কল্যাণকর কিছু করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। এদিকে জবি শিক্ষক বলেন দাবি মেনে নিন, 2 মিনিটের মধ্যেই শিক্ষার্থীদের নিয়ে চলে যাব। বিস্তারিত দেখুন লাইভে। কারো শক্তি নেই আমাদেরকে বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেয়া। এই সরকার আমাদের সরকার, আমাদের আন্দোলনের সরকার। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আর কাল বিলম্ব করবেন না। আপনারা আসুন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিন। আপনারা যদি সেই ঘোষণা দেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল হিসাবে দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের সামনে আমি ঘোষণা দিচ্ছি, 2 মিনিটের মধ্যে আমার শিক্ষার্থীদের নিয়ে আমি ক্যাম্পাসে ফিরে যাব। আর যদি দেয়া না হয়, আমি এই ঘোষণাও দিচ্ছি, যতদিন পর্যন্ত আমাদের দাবির ব্যাপারে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিবে, আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করব। আর আরেকটি কর্মসূচি, যেহেতু সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এখানেই আছে, তো ওই ক্যাম্পাস অটো শাটডাউন, ওই ক্যাম্পাস আর খোলার দরকার নেই। সুতরাং আমাদের দাবি আগে মানতে হবে, সুস্পষ্ট ঘোষণা দিতে হবে, তারপরেই আমরা আমাদের এই স্থান ত্যাগ করব।
আমাদের পরবর্তী কর্মসূচি দিব। আরে ভাই উপদেষ্টা, ভাই জুলাই বিপ্লব যদি সফল না হতো তুমি উপদেষ্টা হতে পারতা না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোটেকশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 800 শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই 800 শিক্ষকের প্রোটেকশন, আমার 18,000 শিক্ষার্থী। এই উপদেষ্টা উনি জুলাই আন্দোলনের ছাত্রদের কাতারের একজন লোক। ওই আন্দোলনে উনার কাঁধে কাঁধ মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জীবনকে বাজি রেখেছিল। আমরা ওই উপদেষ্টার কাছে আশা করেছিলাম উনি সর্বপ্রথম এসে উনার সহযোদ্ধা শিক্ষার্থী যারা পুলিশ কর্তৃক লাঞ্ছিত হয়েছে, যে সমস্ত শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, তার জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করবেন। কিন্তু তিনি তা করেননি। আমরা আরেকটি ভিডিও দেখেছি, উনি পুলিশকে বলেছেন 10 মিনিটের মধ্যে জায়গা ফাঁকা করে দিতে। লজ্জা লজ্জা। আরে ভাই উপদেষ্টা, ভাই জুলাই বিপ্লব যদি সফল না হতো তুমি উপদেষ্টা হতে পারতা না। উপদেষ্টা হওয়ার পরে তুমি পুলিশ প্রোটেকশন নিয়ে চলো। এই জন্য তোমার বাপ এখন যদি সেই ফেসিবাদী বাপ হয় রে ভাই, আমাদের কি হবে? আমাদের ভাই আমরা নিরীহ লোক, আমাদের কোনো পুলিশ প্রোটেকশন নেই, কোনো আর্মি প্রোটেকশন নেই, বিডিআর প্রোটেকশন নেই, রেপ প্রোটেকশন নেই, তবে আমাদের প্রোটেকশন আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোটেকশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 800 শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই 800 শিক্ষকের প্রোটেকশন, আমার 18,000 শিক্ষার্থী। সুতরাং সাবধান, সাবধান, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো উচ্চারণ দ্বিতীয়বার যেন না হয়। এদিকে রুহুল কবির রিজভী বলেন, তারা তাদের আবাসনের জন্য গেল, তাদেরকে আপনারা উপহার দিলেন লাঠিচার্জ, টিয়ার সেল। চলুন দর্শক দেখব রুহুল কবির রিজভীর সরাসরি বক্তব্য। এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত, কিন্তু সেইটা তারা নেননি। যেমন আমরা হত্যাকাণ্ডে নেননি, তেমনি আরো ঘটনায় নেননি। আজকে পরিবর্তিত পরিস্থিতি, হাসিনা নেই, দোসররা নেই, রক্তপাত হওয়ার কথা নয়, তারপরেও জানুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একজন যুবক, তাকে হত্যা করা হয়েছে। কেন? ক্যাম্পাস হবে শান্তি, ক্যাম্পাসে এইখানে থাকবে শান্তির পতাকা, এখানে থাকবে জলপাইয়ের পাতা, এখানে থাকবে সাদা পায়রার ছাদ উঠবে। সেই ক্যাম্পাস যেখানে শিক্ষা বিতরণ, শিক্ষা গ্রহণ, তারুণ্যের ঝলক, যারা এই শিক্ষা নেবে, সেইখানে কেন রক্তপাত? সেখানে এই গণতন্ত্র এবং ফ্যাসিবাদের, গণতন্ত্রের বিজয় এবং ফ্যাসিবাদের পতন, হাসিনার মতো নিষ্ঠুর নারী আর রাজ সিংহাসনে নেই, তারপর কেন ক্যাম্পাস হবে হিংসার অধিক্ষেত্র? তাহলে কেন ক্যাম্পাস হবে রক্তপাতের একটি জায়গা? এটা তো হওয়ার কথা নয়। আজকে ভাইস চ্যান্সেলর সাহেব আপনার কাছে গিয়েছিল ছাত্র দলের নেতারা বিচার চাইতে, কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মারা গেছে। আপনি বিরক্ত হয়েছেন, আপনি ক্ষুব্ধ হয়েছেন, আপনি তুই তোকারি করেছেন ছাত্র নেতাদেরকে। কেন ছাত্র নেতাদেরকে তুই তোকারি করেছেন? আপনি শুনতে চান না, কারণ সাম্য ছাত্র দল করে। আপনার রাজনৈতিক চিন্তা দর্শন কি আমরা জানি, আমরা ইতিমধ্যেই জেনে ফেলেছি। আপনি পছন্দ করেন না যারা জাতীয়তাবাদের পক্ষে, ওখানে রাজনৈতিক দর্শন দিয়ে যারা ছাত্র সংগঠন করে। আপনার তো প্রথমে এই উচিত ছিল বেরিয়ে এসে সেই লাশ দেখা এবং এইটার জন্য প্রয়োজনীয় যে কাজ করবেন। আপনি আর আপনার প্রক্টর দুইজনই আপনারা একটি আদর্শে বিশ্বাস করেন। আরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নদীর কি বলে, যে নদীর ওই যে কি বলে বালু অনেক সময় দখল নেয় না, সেই চর দখলের মতো যদি আপনারা গ্যাংয়ের প্রধান হন, তাহলে তো বিশ্ববিদ্যালয় বলা যাবে না। আপনাদের মাথায় যে দর্শন, ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করছেন। বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের
ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন যারা এই কাজটি করছেন, সবগুলো নয়, বেশ কয়েকটি। তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা যে দর্শনে বিশ্বাস করেন, যে ফিলোসফিতে বিশ্বাস করেন, ওইটা ইমপ্লিমেন্ট করা। কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে আদর্শে বিশ্বাস করুক ভাইস চ্যান্সেলর, ওটা তার ব্যক্তিগত, কিন্তু উনি যখন একটি প্রশাসনের প্রধান হন, উনি তো শিক্ষক, উনার কাছে প্রতিটি ছাত্র সংগঠন, প্রতিটি ছাত্র সমান মর্যাদা পাবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি রক্ষার জন্য সবার সাথে কথা বলবেন, কিন্তু উনি যদি রত হয়ে যান, উনি যদি তার বিশেষ দর্শনকে প্রতিষ্ঠিত করার কাজে নেমে যান, তাহলে বিশ্ববিদ্যালয় কখনোই শান্তিপূর্ণ হবে না, বিশ্ববিদ্যালয় কখনোই এখানে স্বস্তি বয়ে আসবে না। অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা জানি না কাদের প্রতিনিধিত্ব করছেন, আপনাদেরকে আমরাও সমর্থন করেছি, এখনো করে যাচ্ছি, কিন্তু এনসিপি যখন আপনাদের এই যমুনার দিকে যায়, প্রধান উপদেষ্টার বাসার দিকে, তখন তাদের সাদরে বরণ করেন। কবে এই 3-4 দিন আগেই দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন, তাদেরকে সাদরে বরণ করলেন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের আবাসনের জন্য গেল, তাদেরকে আপনারা উপহার দিলেন লাঠিচার্জ, তাদেরকে উপহার দিলেন টিয়ার গ্যাস, তাদেরকে উপহার দিলেন সাউন্ড গ্রেনেড। আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রয়েছেন, আপনারা নাকি সবাই সুশীল সমাজ, আপনারা নাকি সুশীল সমাজের লোক, জ্ঞানী গুণী ব্যক্তি, কিন্তু আপনাদের আচরণের মধ্যে এই দ্বিচারিতা কেন? আপনাদের আচরণের মধ্যে এই বিভাজন কেন? আজকে এই উপমহাদেশ অশান্তিতে ভরে উঠেছে, অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে, অনেক কিছু ঘটনা হচ্ছে। আপনারা কি সেই দিকে না তাকিয়েই এইখানে আপনাদের মতো করে দেশ চালাবেন? কিন্তু ওই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে, তাদেরকে মদদ দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে। সুতরাং ডানে বামে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন, না হলে কেউ রক্ষা পাবেন না। কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ ধরে ফেলবে। আমরা পানি আগ্রাসনের বিরুদ্ধে, আমরা জমি আগ্রাসনের বিরুদ্ধে, আমরা টেরিটোরিয়াল আগ্রাসনের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে, আর একদিকে আমরা জাতীয় পতাকার পক্ষে, আমরা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের পক্ষে, আমরা তাদের বিদায়ী আত্মার আমরা মাগফিরাত কামনা করি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের একজন সূর্য সন্তান, এদেশের এক মহিমান্বিত রাষ্ট্রনায়ক। এটাও এই জাতির গর্ব, এই দেশের গর্ব, এদেশের মানুষের গর্ব, এদেশের জাতীয়তাবাদী শক্তির গর্ব। সুতরাং আপনারা যদি ভিন্ন কোনো খাতে প্রবাহিত করেন, তাহলে আপনাদের জন্য এটা সুখকর হবে না। তাই আজকে আমি এই প্রতিবাদ সভায় অবিলম্বে সাম্যের যেভাবে হত্যা করা হয়েছে, তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। আমি সাম্যের পুরো নাম কি? শাহরিয়ার আলম সাম্যের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।